কাওয়াসাকি নিনজা এমনই একটি লিজেন্ডারি বাইক সিরিজ যা পুরো বিশ্বেই ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে এই সিরিজের স্পোর্টস বাইকগুলোর জন্য কাওয়াসাকি কোম্পানি আজ এত জনপ্রিয়তা লাভ করেছে। তবে আমরা অনেকেই আছি যারা জানি না নিনজা সিরিজের মধ্যে সর্বমোট কয়টি বাইক রয়েছে এবং এই বাইকগুলোর টপ স্পিড, মাইলেজ এবং দাম কেমন। তাই আজকের এই ভিডিওতে আমরা কাওয়াসাকি নিনজা সিরিজের সবগুলো স্পোর্টস বাইক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চলুন আমরা নিনজা সিরিজ সম্পর্কে জেনে আসি। তো কাওয়াসাকি কোম্পানি তাদের নিনজা সিরিজের যাত্রা শুরু করেছিল 1984 সালে নিনজা 900R বাইকটি দিয়ে। ওই সময়কার সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে স্টাইলিশ একটি বাইক ছিল নিনজা 900R বাইকটি, এবং জানলে অবাক হবেন জনপ্রিয় টপ গান সিনেমার মধ্যে নিনজা 900R বাইকটিকে ব্যবহার করেছিল টম ক্রুজ, যার ফলে খুব অল্প সময়ের মধ্যে কাওয়াসাকি কোম্পানি এবং নিনজা সিরিজ পুরো বিশ্বের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকেই কাওয়াসাকি কোম্পানি নিনজা সিরিজের জন্য একের পর এক লিজেন্ডারি বাইক তৈরি করতে থাকে এবং বর্তমান সময়ে নিনজা সিরিজের মধ্যে সর্বমোট 16টি আলাদা ভার্সনের স্পোর্টস বাইক রয়েছে। তো প্রথমেই কথা বলা যাক নিনজা সিরিজের সব থেকে ছোট সদস্য কাওয়াসাকি নিনজা 125 বাইকটি নিয়ে। তো কাওয়াসাকি নিনজা 125 বাইকটি হচ্ছে একটি 125 সিসির এন্ট্রি লেভেলের বাইক, অর্থাৎ যারা বাইক চালাতে পারে না বা নতুন বাইকার রয়েছে তাদের জন্য এই বাইকটি হচ্ছে একটি লার্নার ফ্রেন্ডলি বাইক। যদিও নিনজা 125 বাইকটিকে শুধুমাত্র ইউরোপের বাজারের জন্য তৈরি করা হয়েছে, তবে বর্তমান সময়ে এই বাইকটি আমাদের বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, ইঞ্জিন হিসেবে নিনজা 125 বাইকটির মধ্যে পাচ্ছেন 125 সিসির লিকুইড কুলড 4 ডিওএসসি ইঞ্জিন। এই ইঞ্জিন দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.7 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 15 হর্স পাওয়ার, যার ফলে বাইকটি থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটার। এবং কোম্পানির তথ্য অনুযায়ী বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন 45 কিলোমিটার। এবং ভারতের মধ্যে নিনজা 125 বাইকটির মূল্য ধরা হয়েছে 2,70,000 রুপি এবং বাংলাদেশের মধ্যে নিনজা 125 বাইকটির মূল্য ধরা হয়েছে 4,50,000 টাকা। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX-25R, যেটি একটি 250 সিসির বাইক। তবে 250 সিসির বাইক হলো এই বাইকটি যে কোনো 300 বা 350 সিসির বাইককে খুব সহজেই টেক্কা দিতে পারবে। বর্তমান সময়ে বাংলাদেশের 350 সিসির মধ্যে সবচেয়ে দ্রুততম বাইক হচ্ছে নিনজা ZX-25R, কারণ বাইকটির মধ্যে রয়েছে 250 সিসির 4 সিলিন্ডার লিকুইড কুল 4 স্ট্রোক 16 বাল্ব ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 22.9 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 51 হর্স পাওয়ার, এবং বাইকটি থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 180 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং নিনজা ZX-25R বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন 25 কিলোমিটার। তবে এই বাইকটি ভারত বা বাংলাদেশের মধ্যে এখনো লঞ্চ হয়নি, তবে লঞ্চ হলে ভারতের মধ্যে এই বাইকটির মূল্য হবে 4 লক্ষ রুপি এবং বাংলাদেশের মধ্যে এর মূল্য হবে 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে। তো এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 300। তো এই বাইকটি নিনজা সিরিজের অন্যান্য বাইকগুলোর মতো অনেক বেশি প্রিমিয়াম এবং স্পোর্টি, এবং নিনজা 300 এর সব থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে R3, CBR 300 এবং RTR 300R, কারণ বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে 299 সিসির লিকুইড কুল প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 26.1 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 39 হর্স পাওয়ার। তো এই ইঞ্জিন পাওয়ার দিয়ে বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে 160 কিলোমিটার এবং বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন 25 কিলোমিটার। ভারতের মধ্যে নিনজা 300 বাইকটির মূল্য ধরা হয়েছে 3,43,000 রুপি। যদি বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে 8,50,000 টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 400। তো এই বাইকটি তার ডিজাইন এবং ইঞ্জিন পাওয়ারের কারণে ইউরোপের বাজারগুলোতে বেশ জনপ্রিয়, এবং নিনজা 400 বাইকটিকে বলা যায় একটি মধ্যম মানের সুপার বাইক, কারণ বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে 399 সিসির লিকুইড কুল 4 স্ট্রোক 8 বাল্ব প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 38 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 49 হর্স পাওয়ার। এই ইঞ্জিন পাওয়ার দিয়ে বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে 175 কিলোমিটার এবং বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পাবেন 26.7 কিলোমিটার। বর্তমানে ভারতের মধ্যে এই বাইকটির মূল্য ধরা হয়েছে 5,23,000 রুপি। যদি কখনো বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে 15 থেকে 16 লক্ষ টাকার মধ্যে। তো এর পরের বাইকটি হচ্ছে কাওয়াসাকি নিনজা ZX-4R। তবে এই বাইকটির আলাদা একটি ভার্সন রয়েছে যেটিকে কাওয়াসাকি নিনজা ZX-4RR বলা হয়। তো ডিজাইনের দিক থেকে এই দুইটি বাইকের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, তবে ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে এই দুইটি বাইকের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। যেমন নিনজা ZX-4R এর মধ্যে পাচ্ছেন 399 সিসির ইঞ্জিন এবং নিনজা ZX-4RR এর মধ্যেও পাচ্ছেন সেম 399 সিসির ইঞ্জিন। নিনজা ZX-4R এর মধ্যে রয়েছে 77 হর্স পাওয়ার
এবং নিনজা ZX4 RR এর মধ্যে রয়েছে ৭৯.১ হর্স পাওয়ার। অন্যদিকে আর এর মধ্যে টর্ক পাবেন ৩৭.৬ নিউটন মিটার এবং RR এর মধ্যে পাবেন ৩৯ নিউটন মিটার। এছাড়াও নিনজা ZX4R এর মধ্যে সর্বোচ্চ গতি তুলতে পারবেন ২৩৫ কিলোমিটার, কিন্তু নিনজা ZX4 RR এর মধ্যে সর্বোচ্চ গতি তুলতে পারবেন ২৫০ কিলোমিটার। দুইটি বাইকের মধ্যেই আপনারা প্রতি লিটার মাইলেজ পাবেন ২৪ থেকে ২৫ কিলোমিটার। এবং যদি দামের বিষয় নিয়ে কথা বলি তাহলে নিনজা ZX4R এর ভারতের মধ্যে মূল্য হচ্ছে ৮,৫০,০০০ রুপি এবং RR এর মূল্য হচ্ছে ৯,৪২,০০০ রুপি। যদি এই দুইটি বাইক কখনো বাংলাদেশের মধ্যে আসে তাহলে নিনজা ZX4R এর মূল্য হবে ২২ লক্ষ টাকা এবং RR এর মূল্য হবে ২৫ লক্ষ টাকার মধ্যে। তো এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 500। তো কাওয়াসাকি কোম্পানি নিনজা সিরিজের অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটিকে নিনজা সিরিজের মধ্যে অনেক দেরি করে যুক্ত করে, অর্থাৎ কাওয়াসাকি কোম্পানি নিনজা 500 বাইকটিকে ২০২৪ সালে লঞ্চ করেছে। তো যাই হোক, বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ৪৯১ সিসির লিকুইড কুল 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে ৪২.৬ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে ৪৪.৭ হর্স পাওয়ার, যার ফলে এই বাইকটি সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এবং বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন ২১ থেকে ২৪ কিলোমিটার। বর্তমানে ভারতের মধ্যে বাইকটির মূল্য ধরা হয়েছে ৬,২৩,০০০ রুপি এবং যদি কখনো বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকের আনুমানিক মূল্য হবে ৮ লক্ষ টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 650, যা নিনজা সিরিজের একটি এন্ট্রি লেভেলের সুপার বাইক, কারণ এই বাইকটির মধ্যে রয়েছে সুপার বাইকের মতো সকল সুযোগ সুবিধা। তো যাই হোক, এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ৬৪৯ সিসির লিকুইড কুল প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে ৬৫.৭ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে ৬৭.৩ হর্স পাওয়ার এবং এই বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে ২১২ কিলোমিটার এবং প্রতি লিটারে মাইলেজ দেয় ২২ কিলোমিটার। ভারতের মধ্যে এই বাইকটির মূল্য ধরা হয়েছে ৭,১২,০০০ রুপি। যদি কখনো বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে ২৮ লক্ষ টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 6R। বলতে গেলে এটি একটি সুপার বাইক এবং এই বাইকটির ডিজাইন কিছুটা কাওয়াসাকি নিনজা ZX10R বাইকটির মতো করে করা হয়েছে। বিশেষ করে এই বাইকটিকে সামনে থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ লাগে এবং নিনজা ZX6R বাইকটি প্রতিদ্বন্দ্বিতা করে সুজুকি JSX-R 600, ইয়ামাহা R6 এবং হন্ডা CBR 6RR বাইকগুলোর সাথে। তো ইঞ্জিন হিসেবে এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ৬৩০ সিসির লিকুইড কুল ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভ DOAC ইঞ্জিন, যা দিয়ে বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে ৭০.৮ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে ১২৭ হর্স পাওয়ার এবং এই বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ২৬৫ থেকে ২৭০ কিলোমিটার পর্যন্ত এবং বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেয় ২৩ কিলোমিটার। তো বর্তমান সময়ে ভারতের মধ্যে বাইকটির মূল্য হচ্ছে ১১,২০,০০০ রুপি এবং যদি বাইকটি কখনো বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির আনুমানিক মূল্য হবে ৩৫ লক্ষ টাকার মধ্যে। তো এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 1000 SX। মূলত এটি হচ্ছে নিনজা সিরিজের একটি ট্যুরিং সুপার বাইক, অর্থাৎ যারা বাইক নিয়ে অনেক দূরে দূরে ভ্রমণ করতে পছন্দ করেন বিশেষ করে তাদের জন্য এই বাইকটি। তবে অন্যান্য সুপার বাইকের তুলনায় এই বাইকটির পারফরমেন্স একটু কম, কারণ বাইকটিতে রয়েছে ১০০০ সিসির ইঞ্জিন এবং ১২৫ হর্স পাওয়ার, যার ফলে বাইকটি সর্বোচ্চ গতি তুলতে পারে ২৫০ কিলোমিটার পর্যন্ত। তবে মাথায় রাখতে হবে এই বাইকটি একটি ট্যুরিং বাইক, তাই অন্যান্য ১০০০ সিসির সুপার বাইকের তুলনায় এই বাইকটির টপ স্পিড একটু কমই হবে। তো যাই হোক, নিনজা 1000 SX বাইকটির মধ্যে প্রতি লিটারে মাইলেজ পাবেন ১৮ কিলোমিটার। বর্তমানে ভারতের মধ্যে এই বাইকটির মূল্য ধরা হয়েছে ১২ লক্ষ রুপি। যদি বাইকটি কখনো বাংলাদেশের মধ্যে আসে তাহলে ব্যাট সহ বাইকটির বাংলাদেশের মধ্যে আনুমানিক মূল্য হবে ৪০ লক্ষ টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX10R, যেটি একটি ১০০০ সিসির সুপার বাইক। বর্তমান সময়ে নিনজা ZX10R বাইকটি নিনজা সিরিজের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে পাওয়ারফুল বাইকগুলোর মধ্যে একটি, কারণ বাইকটি প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সুপার বাইকগুলোর সাথে, যেমন BMW S1000RR, ইয়ামাহা R1 এবং JSX-R 1000R বাইকগুলোর সাথে। তো যাই হোক, ইঞ্জিন হিসেবে এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে ৯৯৮ সিসির লিকুইড কুল ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে ১১৪ নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে ২০০ হর্স পাওয়ার। বাইকটি থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন ২৯৯ কিলোমিটার পর্যন্ত এবং বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন ১২ কিলোমিটার। বর্তমানে ভারতের মধ্যে এই বাইকটির মূল্য ধরা হয়েছে ১৮ লক্ষ রুপি। যদি বাইকটি কখনো বাংলাদেশের মধ্যে আসে তাহলে এই বাইকটির ভ্যাট সহ মূল্য হতে পারে ৫০ থেকে ৫৫ লক্ষ টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX14R। তো নিনজা সিরিজের মধ্যে একটি মাস্টারপিস হচ্ছে নিনজা ZX14R, কারণ এই বাইকটি হচ্ছে কাওয়াসাকি কোম্পানির সবচেয়ে
দ্রুততম প্রোডাকশন সুপার বাইক, এবং জানলে অবাক হবেন যখন হায়াবুসা বিশ্বের সবচেয়ে দ্রুততম বাইক ছিল তখনকার সময় এই বাইকটি হায়াবুসার সব থেকে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল। তো যাই হোক, ইঞ্জিন হিসেবে এই বাইকটির মধ্যে ব্যবহার করা হয়েছে 1400 সিসি 4 স্ট্রোক 16 ভালভ ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন, যা দিয়ে এই বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 158.2 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 200 হর্স পাওয়ার, যেখানে হায়াবুসা বাইকটি ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 142 নিউটন মিটার এবং ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 190 হর্স পাওয়ার। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে নিনজা ZX14R বাইকটি এগিয়ে আছে। তবে বর্তমান সময়ে নিনজা ZX14R বাইকটির গতি 299 কিলোমিটার পর্যন্ত লিমিটেড করা হয়েছে এবং কোম্পানির তথ্য অনুযায়ী বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পাবেন 12 কিলোমিটার এবং ভারতের মধ্যে এই বাইকটির মূল্য ধরা হয়েছে 19,69,000 রুপি, এবং যদি বাইকটি বাংলাদেশের মধ্যে আসে তাহলে ব্যাট সহ এই বাইকটির মূল্য হবে 60 লক্ষ টাকার মধ্যে। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা S2R। তো এই বাইকটি নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগের ভিডিওতে আমি কাওয়াসাকি নিনজা S2R এবং S2 এর সবগুলো বাইক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। আশা করি আমার এই